আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া বইয়ের আদ-দারসুর রাবিউ অর্থাৎ চতুর্থ অধ্যায় বুতুলাতু ফাতাতিন এর তামরিন অংশ। আমরা তামরিন করার আগে একটু করে বলতে চাই, বুতুলাতু ফাতাতিন অর্থাৎ এক তরুণীর বীরত্ব। এখানে যার আলোচনা করা হয়েছে যিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে এবং যিনি হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য জাবালে সূরের গুহায় খাবার এবং সংবাদ নিয়ে গিয়েছিলেন। বুখারীতে একটি বর্ণনা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাদের জন্য খাবার দাবার তৈরি করে একটি থলেতে রাখলে থলেটি নিয়ে যাওয়ার জন্য কোনো দড়ি বা রশি কিছুই পাওয়া যাচ্ছিল না। তখন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পায়জামার কোমর বন্ধনী খুলে, বেল্ট যেটাকে বলে, খুলে দুই টুকরো করে এক টুকরো দিয়ে ওই থলেটির মুখ বাঁধলেন। সেজন্য তাকে যাতুন নিতাকাইন বলে হাদিস শরীফে উল্লেখিত হয়েছে। হযরত আসমা বিনতে আবি বকরের উপাধি হচ্ছে যাতুন নিতাকাইন। এবং সিরাতে ইবনে ইসহাকে একটি বর্ণনা আছে, হিজরতের রাত অতিবাহিত হওয়ার পর সকালবেলায় আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পেয়ে পাগল হয়ে প্রথমে আলীকে হুমকি ধামকি দিয়ে তারপর আবু বকরের ঘরে গেলে ভিতর থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না পেয়ে আবু জাহেল একেবারে অগ্নিশর্মা হয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবা কোথায়? তিনি উত্তর দিয়েছিলেন, আমার জানা নেই। তা শুনে আবু জাহেল হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত জোরে চড় মারলেন যে তার কানের দুল পড়ে গিয়েছিল। তাহলে চিন্তা করুন তিনি কত বীরাঙ্গনা নারী ছিলেন। তো যাই হোক, এখন আমরা আমাদের অনুশীলন শুরু করছি। সবাই খাতা এবং বই নিয়ে বসে পড়ুন। আমরা এখানে দেখছি মাআনি আল মুফরাদাতি। মাআনি শব্দের অর্থ হচ্ছে অর্থ, আল মুফরাদাত শব্দসমূহের, মাআনি আল মুফরাদাত শব্দসমূহের অর্থ। এখানে আছে আল কালিমাতু, আল কালিমাতু মানে শব্দ, মাআনাহা তার অর্থ। এখানে আছে দাহশাতুন, দাহশাতুন অর্থ বিস্ময়, দাহশাতুন বিস্ময়। শাকুন কঠিন, নাসিবুন অংশ, মুশারাকাতুন অংশগ্রহণ, ইয়ালকাহু তার সাথে দেখা করেন, তুমাজ্জিকু বিদীর্ণ করে, সুখুরুন পাথর, as-suhbatu সাহচর্য, বাতলাতুন সাহসী বীর নারী, মাদা দীর্ঘ সময়, মাদা দীর্ঘ সময় ব্যাপী, নাহিয়াতুন দিক, মুআররিদাতান হায়াতিহা লিল খাতরি জীবনের ঝুঁকি নিয়ে, ইউকবিলু অগ্রসর হচ্ছেন, বিইহতিমামিন গুরুত্বের সাথে। এরপর আমরা দেখব এখানে আছে তাদরিবাতুন। তাদরিবাতুন শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী, তাদরিবাতুন অনুশীলনী। এখানে আছে রকমুল হামজা অর্থাৎ ক নাম্বার। আজিব উত্তর দাও, আনিল আসইলাতি প্রশ্নের আলোকে, তালিয়াতি নিচের, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া এবং লিখিতভাবে। আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান নিচের প্রশ্নগুলোর মৌখিক ও লিখিতভাবে
উত্তর দাও। এখানে আছে আসওয়ালু আউয়ালু, প্রথম প্রশ্ন, মাতা কখন আকবালা নিকটবর্তী হয়েছেন আর রাসূলুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকরিন আবি বকরের ঘরে। মাতা আকবালা রাসূলুল্লাহি ইলাল বাইতি আবি বকরিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি এসেছিলেন। তাহলে আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এসেছিলেন। তাহলে দুপুরবেলা আরবি হচ্ছে ওয়াক্তাজ যাহিরা। তাহলে আমরা লিখব প্রথমে আল জাওয়াবু। আমরা লিখলাম আল জাওয়াবু আকবালা রাসূলুল্লাহি ইলা বাইতি আবি বকরিন ওয়াক্তাজ যাহিরাতি। প্রশ্ন ছিল মাতা আকবালা রাসূলুল্লাহি ইলা বাইতি আবি বকরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এসেছিলেন। আল জাওয়াবু আকবালা রাসূলুল্লাহি ইলা বাইতি আবি বকরিন ওয়াক্তাজ যাহিরাতি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি এসেছিলেন। এরপরে আমরা যাব রকম সানি, 2 নাম্বার। এখানে আছে লিমাজা, কেন। লিমাজা শব্দের অর্থ হচ্ছে কেন। লাকিয়াহু, তার সাথে সাক্ষাৎ করলেন, আবু বকরিন, আবু বকর, বিইহতিমামিন, গুরুত্বের সাথে। তাহলে লিমাজা লাকিয়াহু আবু বকরিন বিইহতিমামিন, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গুরুত্বের সাথে সাক্ষাৎ করলেন। তাহলে এর উত্তর হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে না ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাড়িতে এসেছিলেন, সেজন্য তিনি গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাহলে আমরা আরবিতে উত্তর দিব আল জাওয়াবু লাকিয়াহু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু বিইহতিমামিন লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদউহু ইলাইহি বাল আকবালা নাফসুহু ইলা বাইতিহি। এটা আমি লিখছি, আপনারা খেয়াল করেন। আমরা লিখলাম লাকিয়াহু আবু বকরিন বিইহতিমামিন লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদউ ইলাইহি বাল আকবালা নাফসাহু ইলা বাইতিহি। আমরা এখানে একটু হারাকাত দিই, এগুলা না দিলেও চলবে। প্রশ্ন ছিল লিমাজা লাকিয়াহু আবু বকরিন বিইহতিমামিন, কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গুরুত্বের সঙ্গে দেখা করলেন। আমরা লিখেছিলাম আল জাওয়াবু লাকিয়াহু আবু বকরিন বিইহতিমামিন লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদউ ইলাইহি বাল আকবালা নাফসাহু ইলা বাইতিহি, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গুরুত্বের সাথে দেখা করেছিলেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কাছে না ডেকে তিনি নিজেই তার বাড়িতে অর্থাৎ আবু বকরের বাড়িতে এসেছিলেন। এরপরে রকম সালেস, 3 নাম্বার, লিমাযা, কেন। আমারও নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা ওয়া আয়েশা, আসমা এবং আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিল খুরুজি, বের হওয়ার জন্য, মিনাল মাজলিসি, মজলিস থেকে। পুরো প্রশ্নটি হলো
লিমাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أسماء وعائشة رضي الله تعالى عنهما للخروج من المجلس অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ও আয়েশাকে কেন মজলিস থেকে বের হয়ে যেতে আদেশ দিয়েছিলেন? এর উত্তর হিসেবে আমরা বলতে পারি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أسماء وعائشة رضي الله تعالى عنهما للخروج من المجلس لأنه أراد أن يخبر أبا بكر بأمره الهجرة অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ও আয়েশাকে মজলিস থেকে চলে যেতে আদেশ দেন এই জন্য যে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের নির্দেশ সম্পর্কে অবহিত করতে চেয়েছেন। তাহলে আমরা সেই উত্তরটি লিখছি, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমরা এখন এটাতে হারাকাত দিব, আপনারা না দিলেও সমস্যা নেই। আমরা লিখলাম এই প্রশ্নটির উত্তর, যে প্রশ্ন ছিল লিমাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিল খুরুজ মিনাল মাজলিস, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ও আয়েশাকে কেন মজলিস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা লিখলাম আল জওয়াবু أمر رسول الله صلى الله عليه وسلم أسماء وعائشة رضي الله تعالى عنهما للخروج من المجلس لأنه أراد أن يخبر أبا بكر رضي الله تعالى عنه بأمر الهجرة অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মজলিস থেকে চলে যেতে নির্দেশ দিয়েছেন এই জন্য যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের নির্দেশ সম্পর্কে অবহিত বা সংবাদ দিতে চেয়েছেন। এরপরে আমরা এখানে দেখছি আর রকমুর রবে 4 নাম্বার আইয়ু। আইয়ু শব্দের অর্থ হচ্ছে কোন, খবরিন সংবাদ, আখবার সংবাদ দেয়া, বিহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন আবু বকরকে। তাহলে আইয়ু খাবারিন আখবারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সংবাদ সম্পর্কে অবহিত করেন। তাহলে আমরা উত্তর হিসেবে বলতে পারি আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন বিখাবরি আমরিল হিজরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের নির্দেশের সংবাদ সম্পর্কে অবহিত করেছেন। আমরা সেই উত্তরটি এখন লিখব। আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান এবং নোট করুন। প্রশ্ন ছিল আইয়ু খাবারিন আখবারা বিহি রাসূল আবু বকরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সংবাদ সম্পর্কে সংবাদ দিতে চেয়েছিলেন, অবহিত করতে চেয়েছিলেন। উত্তর হিসেবে আমরা লিখলাম আল জওয়াবু আখবারা রাসূল আবু বকরিন বিখাইরি আমরিল হিজরতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হিজরতের নির্দেশ এর সংবাদ অবহিত করতে চেয়েছিলেন।
তাড়াহুড়ো করতে গিয়ে আমি এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে দেরি হয়েছে, আপনারা অবশ্যই লিখে নেবেন। অতঃপর রকমুল খামিস 5 নাম্বারে আছে আইনা কোথায় সঈদা আরোহণ করেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া এবং সাহিবুহু তার সঙ্গী মিনাল জিবালি পাহাড়ের। পুরো প্রশ্ন আইনা সঈদার রসুল ওয়া সাহিবুহু মিনাল জিবাল, নবীজি ও তার সাথী পাহাড়ের কোথায় আরোহণ করেছেন? তাহলে আমরা এর উত্তর হিসেবে আমরা বলতে পারি সঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু আলা জাবালি সুরিন হাত্তা ওয়াসালা ইলা গারি ফি আলাহু, যা আমরা নসে পড়েছিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথী সৌর পর্বতে আরোহণ করলেন এবং উভয়ে তার চূড়ায় অবস্থিত গুহায় পৌঁছলেন। আমি সেই উত্তরটি লিখছি, আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তরটি নোট করে নেবেন। প্রশ্ন ছিল আইনা সঈদার রসুল ওয়া সাহিবুহু মিনাল জিবালি, আমরা উত্তর হিসেবে লিখলাম আল জাওয়াবু সঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু আলা জাবালি সুরিন হাত্তা ওয়াসালা ইলাল গারি ফি আলাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী সৌর পর্বতে আরোহণ করলেন, এমনকি উভয়ে তার চূড়ায় অবস্থিত গুহায় পৌঁছলেন। এরপরে রকমুস সাদিস 6 নাম্বারে আছে কাইফা কিভাবে কিরকম। নাসরত সাহায্য করেছিল আসমা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াক্ত সময় হিজরতের। পুরো প্রশ্নটি হলো কাইফা নাসরত আসমাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তাল হিজরতি, অর্থাৎ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সাহায্য করেছিলেন? আমরা জবাব হিসেবে লিখতে পারবো নাসরত আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তাল হিজরতি বিহামলিত তাআমি ওয়াল আখবারি, অর্থাৎ হিজরতের সময় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য এবং সংবাদ বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। আমরা সেই উত্তরটি লিখছি, আপনারা একটু ধৈর্য ধারণ করে সেটি অনুসরণ করে লিখে ফেলুন। প্রশ্ন ছিল কাইফা নাসারাত আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তাল হিজরতি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় কিভাবে সাহায্য করলেন? আমরা উত্তর হিসেবে লিখলাম আল জাওয়াবু নাসরাত আসমাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তাল হিজরতি বিহামলিত তাআমি ওয়াল আখবারি, অর্থাৎ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় খাদ্য এবং সংবাদ বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। পরে আমরা দেখব এখানে আছে রকমুল বা, স্থাপন করো বা রাখো কালিমাতান বাক্যে বা শব্দ মুনাসাবাতুন উপযুক্ত ফিল মাকানি সঠিক জায়গায় খালি শূন্যস্থান মিম্মা ইয়াতি যা হবে, অর্থাৎ
দাও কালিমাতান মুনাসাবাতান ফিল মাকানিল খালি মিম্মা ইয়াতি। এর অর্থ হবে উপযুক্ত শব্দ দিয়ে নিচের শূন্যস্থান খালি জায়গা পূর্ণ করো। তাহলে এখানে প্রথমত আছে আত-তরিকু ইলাল গারি তাওয়িলুন ওয়া, এরপরে আছে খালিগড়। এখানে কি হতে পারে? আমরা নসে পড়েছিলাম ইলাল গারি তাওয়িলুন ওয়া শাকুন, অর্থাৎ গুহার দিকের রাস্তাটা দীর্ঘ এবং কঠিন। ও শাকুন, তাহলে ও আতো আছে, শাকুন হবে। আমি এই শব্দটি লিখছি, আপনারা দেখুন এবং নোট করুন। আমরা লিখে ফেললাম। তাহলে আত-তরিকু ইলাল গারি তাওয়িলুন ওয়া শাকুন, অর্থাৎ গুহার দিকের রাস্তাটি লম্বা এবং কঠিন। রকম সানি 2 নম্বরে আছে আল গারু ফি, এরপরে খালি ঘর আছে আল জাবাল, অর্থাৎ পাহাড়ের গুহাটি এখানে মনে হয় কোথায় অবস্থিত? ফি মনে হয় আলা হবে। তাহলে আমরা আলা লিখবো, আপনারাও লিখেন। আমরা লিখলাম আল গারু ফি আলাল জাবালি, অর্থাৎ গুহাটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, অর্থাৎ উপরে। রকম সালেস 3 নম্বরে আছে কানাত তাযহাবু ইলাল গারি মুআররিদাতাল হায়াতিহা লিল কাত্রি ফি কালিগর আল্লাহ। মানে এখানে ফি সাবিলিল্লাহ হবে। আমরা ফি সাবিলিল্লাহটা লিখে ফেলবো। লিখলাম কানাত তাযহাবু ইলাল গারি মুআররিদাতান হায়াতিহা লিল কাত্রি ফি সাবিলিল্লাহ। 4 নম্বরে আছে ওয়া কানা আলা আসমা আন তাহমিলা ইলাইহিমা, খালি ঘর আছে ওয়াল আখবার, অর্থাৎ আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দায়িত্ব ছিল তাদের নিকট খাদ্য এবং সংবাদ বহন করে নিয়ে যাওয়া। তাহলে এখানে ইলাইহিমা আল আখবারটা আছে, তাহলে এখানে খাবারটা নাই, খাবার হচ্ছে ইলাইহিমা তাআম, তাহলে এখানে তাআম হবে। আমরা লিখছি, আপনারাও লিখেন। আমরা লিখলাম ওয়া কানা আলা আসমা আন তাহমিলা ইলাইহিমা আত-তাআমা ওয়াল আখবার, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দায়িত্ব ছিল তাদের নিকট খাদ্য এবং সংবাদ বহন করে নিয়ে যাওয়া। এরপরে 5 নম্বরে আছে রকমুল খামিস। 5 নম্বরে আছে লাহা, তার রয়েছে নাসিবুন অংশ, ওয়া এবং ফি হাযাল হাদিসিল আযীম ইসলামি, মানে এখানে মাশারাকাতান হবে। আমরা মাশারাকাতান লিখছি, আপনারাও লিখুন। আমরা লিখলাম লাহা নাসিবুন ওয়া মাশারাকাতান ফি হাযাল হাদিসিল আযীম ইসলামি, অর্থাৎ ইসলামের এই মহান ঘটনায় তার বিশেষ অংশ ও অবদান রয়েছে। এরপরে আছে রকমুল জিম। রকমুল জিমে আছে কাউইন জুমালান, বাক্য তৈরি করো, মুফিদুন বিল কালিমাতি, অর্থাৎ শব্দগুলো দিয়ে তালিয়াতি নিচের। কাউইন জুমালান মুফিদাতান বিকালিমাতিল তালিয়া, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। তাহলে আমরা এখানে যে শব্দগুলো দেখছি, প্রথমে এখানে আছে আয-যহিরাতু। আয-যহিরা শব্দের অর্থ হচ্ছে দুপুর। এই শব্দ দিয়ে যদি আমি একটি বাক্য তৈরি করতে চাই, তাহলে বলতে পারি দাখালতু ফিল ফাসলি ওয়াক্তা যহিরা,
অর্থাৎ আমি দুপুরের সময় শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। আমি সেই বাক্যটি লিখছি, আপনারা আপনাদের পছন্দ মতো লিখুন, অথবা আমার লেখা বাক্যটিও চাইলে দেখে দেখে লিখতে পারেন। এবার হারকত দিচ্ছি। রকম সানি 2 নম্বরে আছে as-suhbatu। as-suhbatu তো সঙ্গী বা সঙ্গ। তাহলে এই শব্দ দিয়ে যদি আমি একটি বাক্য তৈরি করতে চাই, তাহলে আমি বলতে পারি, যেমন আরাদা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ কামনা করেন। আপনারা চাইলে অন্য আরেকটিও লিখতে পারেন, আমি এটি লিখছি। যারা এটি লিখতে চান তারা আমাকে অনুসরণ করে লিখতে পারেন। আমরা as-suhbatu দিয়ে বাক্য করলাম আরাদা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হারকত দিচ্ছি। এবার আমরা 3 নম্বর শব্দটির বাক্য তৈরি করব। 3 নম্বর শব্দ আছে বুতুলাতুন, অর্থাৎ বীরত্ব। তাহলে এই শব্দ দিয়ে যদি আমরা একটি জুমলা তৈরি করতে চাই, তাহলে আমরা তৈরি করতে পারি, যেমন বুতুলাতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশহুরুন ফিত তারিখিল ইসলামি। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব ইসলামের ইতিহাসে বিখ্যাত, প্রসিদ্ধ। আপনারা চাইলে অন্য কোনো বাক্য লিখতে পারেন। যদি আমারটি লিখেন তাহলে আমাকে অনুসরণ করে লিখুন। এবার আমরা হরকত দিচ্ছি। আমরা বুতুলাতুন শব্দ দিয়ে একটি জুমলা তৈরি করলাম। বুতুলাতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশহুরুন ফিত তারিখিল ইসলামি। এবার আমরা মাদা শব্দটি দিয়ে জুমলা তৈরি করব। আমরা শব্দটি দিয়ে জুমলা তৈরি করতে পারি, যেমন কুন্না ফিল মুস্তাশফা মাদা সালাসাত আইয়াম। অর্থাৎ আমরা 3 দিন যাবত হাসপাতালে ছিলাম। হারাকাত দিচ্ছি। আমরা মাদা শব্দটি দিয়ে বাক্য তৈরি করলাম কুন্না ফিল মুস্তাশফা মাদা সালাসাতা আইয়াম। অর্থাৎ আমরা 3 দিন ধরে হাসপাতালে ছিলাম। এরপরে আছে তুমাজ্জিকু, অর্থাৎ বিদীর্ণ হয়েছে। আমরা এই শব্দ দিয়ে যদি একটি জুমলা তৈরি করতে চাই, তাহলে আমরা শব্দ হিসেবে তৈরি করতে পারি as-sukhurul haddatu তুমাজ্জিকুল আকদাম। অর্থাৎ ধারালো পাথর পা বিদীর্ণ করে। আমরা তুমাজ্জিকু শব্দ দিয়ে বাক্য তৈরি করলাম as-sukhurul haddatu তুমাজ্জিকুল আকদাম। অর্থাৎ ধারালো পাথর পা বিদীর্ণ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রকমুদ্দাল। রকমুদ্দালে আছে রত্তিব কালিমাতি কুল্লি সাতরি লিতাকুনু জুমলাতান মুফিদাতান। প্রত্যেক লাইনগুলোর শব্দগুলো দিয়ে এমন ভাবে পূর্ণ করো যেন একটি পরিপূর্ণ বাক্য হয়। এটা হলো ইংরেজিতে রেয়ারেন্স একটা আছে না, সেরকম এলোমেলো শব্দ দিয়ে বাক্য তৈরি করা। আমরা প্রথমত রকমুল আউয়ালটি শুরু করছি। এখানে আছে সউদু, ফুরিন, ইউমাজ্জিকু, জাবালু, আল আকদাম। আমরা যদি এটা শব্দ বিন্যাস করতে যাই, তাহলে আমরা
প্রথমে নিচে লিখব আল জওয়াব, এরপরে শব্দগুলোকে আমরা ধরে ধরে নিয়ে আসব। প্রথমত আমরা শব্দ তৈরি করার জন্য নিয়ে আসব সউদু, তারপর নিয়ে আসব জাবাল সুরিন, জাবাল, তারপর নিয়ে আসবো সুরিন, তারপরে নিয়ে আসবো ইউমাজ্জিকু, তারপর নিয়ে আসবো আল আকদাম, তাহলে আমরা এই এলোমেলো শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করলাম, সউদু জাবাল সুরিন ইউমাজ্জিকুল আকদাম। অর্থাৎ সৌর পর্বতে আরোহণ পাগুলো বিদীর্ণ করে। এবার আমরা 2 নম্বরটা দেখব। এখানে আছে কানা, আন, আত-তাআম, আলা, তাহমিলা, আসমাউ, আল-গার, ইলা। আমরা নসটাতে যদি একটু করে তাকাই, শব্দগুলো যেখানে দেখব সেখান থেকে আমরা নিয়ে আসব। তাহলে আমরা এখানে খুব দ্রুত নসটা না দেখে একটু দ্রুত করছি, সেই জন্য আমি তাহলে আমরা লিখতে পারবো। প্রথমে কোন শব্দটি নিয়ে আসবো? প্রথমে আনবো কানা, তারপর নিয়ে আসবো আলা, তারপর নিয়ে আসবো আসমা, তারপর নিয়ে আসবো আন, তারপর নিয়ে আসবো তাহমিলা, তারপর নিয়ে আসবো তাআম, তারপর নিয়ে আসবো ইলা, তারপর নিয়ে আসবো আলগার। তাহলে আমরা এলোমেলো শব্দগুলো দিয়ে একটি বাক্য তৈরি করলাম, যে কানা আলা আসমা আন তাহমিলা তাআমি ইলাল গারি। অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব ছিল গুহায় খাবার বহন করে নিয়ে যাওয়ার। এরপরে আমরা 3 নম্বরটা দেখব। এখানে আছে মিন আবতল ওয়া কানাত আল হিজরা আসমা। যদি আমরা এই এলোমেলো শব্দগুলো দিয়ে একটি সুন্দর বাক্য তৈরি করতে চাই, আমরা প্রথমত কোন শব্দটি নিয়ে আসতে পারি? আমরা প্রথমত ওয়াকানাত শব্দটি নিয়ে আসতে পারি, ওয়াকানাত। তারপর নিয়ে আসবো আসমা, তারপর নিয়ে আসবো মিন আবতালিন, মিন আবতালিন, তারপর নিয়ে আসবো আল হিজর। তাহলে আমরা এলোমেলো শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করলাম। মিন আবতালিন ওয়া কানাত আল হিজরাতু আসমা, বাক্য তৈরি করলাম ওয়া কানাত আসমা মিন আবতালিল হিজরাতু। অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হিজরতের অন্যতম একজন বীর।
এরপরে আমরা যাব রকমুল হা। হাতে আছে ইকরা পড়ো, আল আমসালিয়াতা উদাহরণটি, আল আতিয়াতার নিচের, ওয়ালা হিজবু এবং পর্যবেক্ষণ করো, সুম্মা অতঃপর, আজআলিল ফাইলু এমন একটি ফেল দাও, মুনাসাবা উপযুক্ত, ফিল ফিরাগি মুস্তাইনান অর্থাৎ কথাটির অর্থ এমনটি হবে, নিচের উদাহরণগুলো পড়ো এবং ভালোভাবে পর্যবেক্ষণ করো, অতঃপর নিচের খালি জায়গাগুলো সঠিক ফেল দিয়ে পূর্ণ করো। বিল কালিমাতি বাইনাল কাউসাইনি, তাহলে আমরা যদি দেখি এখানে আমসালিয়া উদাহরণ নাজর জাহাবা, তাহলে এখানে দেওয়া হয়েছে নাজারত ফি দাহশা, বিস্ময়ের সাথে সে দেখলো। তো জাহাবা দিয়ে একটা উদাহরণ, জাহাবাত আসমা ইলাল গারি, আসমা গুহায় গেল। এবার খালি ঘর পূরণ করতে হবে। প্রথমে আছে এখানে খালি ঘর আছে, তাহলে এখানে শব্দ কি আছে, আল আকালা। আকালা ফেল কে এখানে যেহেতু ওয়াহেদ মুআন্নাস গায়েব আয়েশা, এখানে আছে আয়েশা, আয়েশা এটা একটা মেয়ের নাম, যেহেতু ওয়াহেদ মুআন্নাস গায়েব, এখানে আকালা এর ওয়াহেদ মুআন্নাস গায়েব আনতে হবে। আকালাত আমরা লিখতে পারি আকালাত আয়েশাতুর রুজ্জা। আমরা আকালা দিয়ে ফাইল হিসেবে আমরা একটা ফেল দিলাম, যেহেতু আইসাতা ওয়াহেদ মুআন্নাস গায়েব, আমরা এর আকালা এর ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগা ব্যবহার করলাম আকালাত, অর্থাৎ সে খেলো। আকালাত আইসাতুর রুজ্জা, আইসা ভাত খেলো। 2 নম্বরে আছে জাইনাবু ইলাল কারিয়া, এখানে আছে জাহাবা। তো জাহাবা এখানে জাইনাবু এটি ওয়াহেদ মুআন্নাস গায়েব, আমরা জাহাবা এর ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগাটি নিয়ে আসবো, তখন হবে জাহাবাত, জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত। তাহলে আমরা যদি এখানে লিখি ঠিক আছে, আমরা জয়নাবু ইলাল কারিয়াতি এর জাহাবা এর ওজনে আমরা ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগারা দিলাম, জাহাবা জয়নাবু ইলাল কারিয়াতি, অর্থাৎ জয়নব তার গ্রামে গেল। এরপরে এখানে আছে ফাতিমাতুল আজানি, অর্থাৎ ফাতেমা আজান শুনলো। এখানে সামিয়া আছে না, এখানে যেহেতু ফাতেমা, তাহলে আমরা ফাতেমা যেহেতু একটা মেয়ের নাম এবং শেষে গুলতাও আছে, সেহেতু আমরা সামিয়াকে ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগায় রূপান্তরিত করলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে সামিয়া সামিয়াত, আমরা লিখবো সামিয়াত। ফাতিমাতুল আজানি এই বাক্যের সামিয়া এই ফেলের ওজনে আমরা ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগা দিলাম সামিয়া ফাতিমাতুল আজানা, অর্থাৎ ফাতেমা আজান শুনলো। এরপরে আছে এখানে
মারিয়ামু হালিবা, এখানে শারিবা আছে, সে পান করলো। এখানে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, যেহেতু মারিয়াম এটা মুআন্নাস, তাহলে আমরা ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগাটা নিয়ে আসলেই সেটি হয়ে যাবে। তাহলে কি হবে? শারিবা, শারিবাত। আমরা এখানে লিখবো শারিবাত। আমরা শারিবা রুজনে ওয়াহিদ মুআন্নাসের গায়েবের সিগা লিখলাম শারিবাত মারিয়ামু হালিবা, অর্থাৎ মারিয়াম দুধ পান করলো। এরপরে আছে হাফসতু ইলা তাইরাতি, হাফসতু ইলা তাইরাতি, বিমানের দিকে। হাফসতু এখানে নাজার আছে, নাজার একটা ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। যেহেতু হাফসতু এটা যেহেতু হাফসতু এটা ওয়াহিদ মুআন্নাস গায়েব, সেহেতু আমরা নাজারকে ওয়াহিদ মুআন্নাস গায়েবে রূপান্তরিত করব। নাজারকে ওয়াহিদ মুআন্নাস গায়েব গায়েবের সিগায় রূপান্তরিত করলাম। নাজারকে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগায় রূপান্তরিত করলাম। তাহলে এখন হবে নাজারত হাফসতু ইলা তাইরাতি, নাজারত হাফসাতু ইলা তাইরাতি, অর্থাৎ হাফসা বিমানটির দিকে তাকালো। এরপর এখানে আছে রকমুল ওয়া, রকমুল ওয়াতে আছে হাক্কিক, হাক্কিকত্ব বিশ্লেষণ করো। আল কালিমাত বা শব্দগুলোকে আতিয়া নিচের, নিচের শব্দগুলোকে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। এখানে আছে ইকবিলু, ইউসরিউ, মুআররিদাতান, বাতলাতুন। তাহলে আমরা প্রত্যেকটি শব্দের বিশ্লেষণ করব। আমরা জানি কোন একটি শব্দের বিশ্লেষণ করতে হলে 7টি জিনিস লিখতে হয়: সিগা, বাহাত, বাব, মাজদার, মাদ্দাহ, জিন্স, অর্থ। আমি আবার বলছি: 1 নম্বর সিগা, 2 নম্বর বাহাস, 3 নম্বর বাব, 4 নম্বর মাজদার, 5 নম্বর মাদ্দাহ, 6 নম্বর জিন্স এবং 7 নম্বর অর্থ। আমি একটি চার্ট করে শব্দগুলোর বিশ্লেষণ লিখছি, আপনারা দয়া করে মনোযোগ দিয়ে দেখুন। আমরা প্রথমে ইউকবিলু শব্দের তাহকিক করছি। ইকবিলু শব্দটি এখানে আনলাম। প্রথমে এর সিগা হচ্ছে, ইউকবিলু শব্দটির সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব। আমরা ওয়াহিদ মুযাক্কার গায়েব লিখছি। বাহাস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ। ইউকবিলু এর বাপ হচ্ছে ইফআলুন। মাজদার হলো আল ইকবালু। মাদ্দাহ হলো অবালাম। জিন্স, যেহেতু এখানে কোনো হরফে ইল্লাত, আলিফ, ওয়াও, ইয়া এগুলা নেই, সেজন্য এটা জিন্সে সহিহ। আর অর্থ হচ্ছে সে আগমন করেছে বা নিকটবর্তী হয়েছে। আমরা ইকবিলু শব্দের তাহকিক করলাম। সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ, বাব ইফআল, মাজদার আল ইকবালু, মাদ্দা কব্বালাম, জিনসে সহিহ, অর্থ সে আগমন হয়েছে। এবার আমরা ইউসরিউ শব্দের তাহকিক লিখব। প্রথমত এর সিগা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব। দ্বিতীয়ত ইউসরিউ এর বাহাস হবে ইসবাত ফেলে মুদারে মারুফ।
জিনসে সহি যেহেতু হরফে ইল্লাত নেই, তো সে ছুটে আসছে। এবার আমরা মুআররিদাতান শব্দের তাহকিক লিখব। সিগা হবে ওয়াহিদ মুআন্নাস, হা ইসমে ফাইল, বা তাফঈলুন, মাজদার আত-তা'ওয়িদ, মাদ্দা আইন র দোয়াজ। জিনসে সহি যেহেতু হরফে ইল্লাত নেই, ওকে আমরা মুআররিদাতান শব্দের তাহকিক করলাম। সিগা ওয়াহিদ মুআন্নাস, বা ইসমে ফাইল, বাপ তাফঈল, মাজদার আত-তা'রিদ, মাদ্দা আইন র দোয়াত, জিনসে সহি অর্থ সম্মুখীনকারিণী। এবার আমরা পরবর্তী শব্দের তাহকিক করব। বাতলাতুন শব্দটি একবচন, তো হলো বীর নারী। এবার আমরা চলে যাব রকমুজ্জা। রকমুজ্জাতে আছে আল ওয়াজিবুল মানজিলিয়্যু, বাড়ির কাজ। এখানে আছে উক্তুব, লেখ, খামসা, ৫, জুমালিন, বাক্য, বিইস্তিগদামিল কালিমাতি, শব্দ দিয়ে, হিজরতুন হিজরত, বিতাসরিফিহা, তার পরিবর্তন করে, মিন ইন্দিকা, তোমার থেকে। অর্থাৎ হিজরত শব্দটির রূপান্তরিত রূপ ব্যবহার করে তোমার নিজের থেকে ৫টি বাক্য লেখো। তাহলে আমরা লিখব আল জওয়াব। তাহলে আমরা প্রথমত লিখতে পারি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় মুনাওয়ারায় হিজরতের নির্দেশ দিয়েছেন। তাহলে সেটা হবে আমারাল্লাহু রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। ১ নম্বরে। ২ নম্বরে লিখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। যেমন হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি মা সাহিবিহি আবি বকরিন। ৩ নম্বরে আমরা লিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা তারপরে হিজরত করেন। তাহলে হাজারত ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু। ৪ নম্বরে লিখতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেননি। আমরা লিখতে পারি মুসলমানগণ গোপনে মদিনায় হিজরত করেন। ইন্নাল মুসলিমিনা হাজারু ইলা মাদিনাতি সিররান। আমরা এতক্ষণ লিখছিলাম যে হিজরত শব্দটি রূপান্তরিত রূপ ব্যবহার করে ৫টি বাক্য। সেগুলো হলো আমারাল্লাহু রাসূলাহু বিল হিজরতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ দিলেন। হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতি মা সাহিবিহি আবি বকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন।
3 নম্বরে লিখলাম হাজারাত ফাতিমাতু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা তারপরেই হিজরত করেছেন। 4 নম্বরে লিখলাম লাম ইউহাজিরু উমর রাদিয়াল্লাহু আনহু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে হিজরত করেননি। 5 নম্বরে লিখলাম ইন্নাল মুসলিমিনা হাজারু ইলাল মাদিনাতি সিররুন, অর্থাৎ মুসলমানগণ গোপনে মদিনায় হিজরত করেন। ঠিক আছে, একটু দীর্ঘ হলেও আমাদের ক্লাস এভাবেই শেষ হলো। আগামী ক্লাস আদ-দারসুল খামিসু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।